গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে শুক্রবার 15 ডিসেম্বর। আজকে ফাইনালি সেই দিন, যে দিনটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম। আজকে আমার দাদার বিয়ে, ভীষণ এক্সাইটেড। তো সমস্ত নিয়ম যেহেতু বাড়ি থেকেই সেরে এসেছিলাম, যেহেতু দূরে বিয়ে হচ্ছে, সেজন্য আজকে তো সেরকম নিয়ম পালনের আমাদের কিছু নেই। তো এই আর কি, আমরা এখন বেরোবো। কালকে যেমন তোমাদেরকে বললাম ব্লগে কি কামাখ্যা মন্দিরে যাব। তো এখন আমরা সবাই বেরোচ্ছি, 7:30 মতো বাজে। অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে, আর কয়েকজন রেডি হওয়া বাকি। এখান থেকে ক্যাব বুক করব। ক্যাব বুক করে আমরা কামাখ্যা মন্দিরে যাব। আমাদের ওখানে একজনকে বলা আছে, ও মেয়ের বাড়ি থেকে একজন আমাদেরকে বলে দিয়েছে, ওনার কিছু চেনাশোনা লোকদের দিয়ে আমাদেরকে ওখানে যাতে দর্শনটা তাড়াতাড়ি করানো যায়, কারণ গোধূলি লগ্নে বিয়ে, তো আমাদের আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। তো সেই জন্য এখনই বেরোতে হবে, কারণ এখান থেকে যেতে অলমোস্ট 30 to 40 মিনিটস টাইম লাগে। তাও আমরা ওই যেটার মাধ্যম দিয়ে ঢোকাবে, মানে ভিআইপি কাউন্টার, ভিআইপি টিকিট কেটে। তো ভিআইপি কাউন্টার খোলে 9:30 থেকে। তো সেই জন্য আমাদেরকে বলেছিল 8:30টার মধ্যে বেরোতে। বাট আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি, কোনোদিনও আইডিয়া নেই কীভাবে যেতে হয়, কোথা দিয়ে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। তো ওই জন্য আপাতত টার্গেট আছে 8টার মধ্যে সবাই বেরোবো। যাই না, অলমোস্ট তো মোটামুটি সবারই গলা শুনতে পাচ্ছি রেডি হয়ে গেছে। অর্ঘ গেছে একবার দেখতে যে কে রেডি হয়েছে কি হয়নি। আর এদিকে এই যে ঘন্টুলালা আর সিকি দুজনেই ঘুমুক দিচ্ছে। হনিকে বলেছি, হনি সিকি ঘন্টু, হ্যাঁ কাকিমা, হনি সিকি ঘন্টু এরা তো কেউ যাচ্ছে না, এরা বাড়িতেই থাকবে। আর সিকিকে তবে ইসের কাছে দিয়ে যাবো, দাদা ভাইয়ের কাছে। কালকে রাতেই বলে এসেছি যে তোর কাছে দিয়ে যাবো। তো সিকি পোয়াচার কাছে শোবে। সাক্কা, মানে আমিও সাক্কা ওরা ডাকে, আমিও তাই বলছি। ঘন্টু আর হনিকে এ ঘরে রাখবো, তো ঘন্টুরা এখানে থাকবে। আর দেখি কত তাড়াতাড়ি আসা যায়, কারণ অনেকে বলছে, মানে অনেকে বলতে অলমোস্ট সবাই, এত ভিড় হয় নাকি লোকে রাত 3-4টায় গিয়ে যদি পুজো দিতে যায়, তাদেরই বাড়ি আস্তে আস্তে 1-2 বেজে যায় দুপুর। তো আমরা তো যাচ্ছি এখন, তো বললামই 7:30 মতো বাজে। তো আমাদের যে কতক্ষণে, আমাদের 9:30টায় ভিআইপি টিকিট খুলবে, তারপরে টিকিট কেটে পুজো দিতে যাব। যদিও বলা আছে, কিন্তু প্রসেসটা তো আমাদের যাই না, সব একদম নতুন এই প্রসেসে, সেই জন্য কত টাইম লাগবে ওটা নিয়ে সবার মধ্যেই একটু টেনশন। যাই হোক, মা যদি চান, এটাই বলবো শেষে, যে যাচ্ছি প্রথমবার, জানি ভিড় হয়, টাইম লাগে, সবই জানি। ওখানে ভিআইপি টিকিটের ব্যবস্থাও আছে, সেটা কেটে যতটা তাড়াতাড়ি সম্ভব দেখার চেষ্টা করব। তার সব কিছুর ওপরে মা কালী যদি চান আমরা মাকে দেখি, মায়ের কাছে পুজো দিতে পারি, সব কিছু ভালোভাবে মিটে যায়, তাহলে সেটা নিশ্চয়ই হবে। এরপর বাকিটা মায়ের ওপর, মা যা করতে চাইবে তাই হবে। যাই হোক, চলো, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে অর্ঘ যাচ্ছিল বাইরে, রেডি হয়েছে বাকি সবাই। চলো তাহলে, এবার সব রেডি হয়ে গেছে যখন, তাহলে বেরিয়ে যাই। একটু আগে বেরোলে তো ক্ষতি নেই, কারণ পরে বেরোলে যদি লেট হয়ে যায় তখনই আফসোস হবে, কারণ রাস্তায় আবার ট্রাফিক হতে পারে। তোমরা সবাই রেডি? একেবারে ওয়েট করছি তোমার বুক করা ইউবারে। কতদূর? আরো 1 মিনিট দেখাচ্ছে। না, অর্বদা বুক করেছে তো একদিন লাগবে বলছে, একবার দিন লাগবে আমাদের। হয়েছে আবার এই চলে আসছে বলছাই মনে হয় না। টাটা 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 অর্ঘ, চলে আসো ঘরের কাছে। টাটা। শানুকে ডেকে নাও, ফোন করে নি না মাম্মিকে দিয়ে। ঠিক আছে। কামাখ্যা মন্দিরের গেট তো আমরা ক্রস করে গেছি, এখন পাহাড় দিয়ে ওপরে উঠছি। পুরো পাহাড়টাই উঠতে হবে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই ঘোড়া গিয়ে দেখে ঘুরে উঠছি। এই যে, আশা করি দেখাতে পারছি। পাহাড়ে যত উঠছি কান বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের হচ্ছে না? পুরো কান বন্ধ হয়ে যাচ্ছে। আর কিতনা টাইম লাগেগা ভাইয়া? হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, 5 থেকে 10 মিনিট মতো আরো লাগবে। আমি আর 3 কাকিমা আমরা এক গাড়িতে এসেছি। আর অর্ঘ বারবার কাল থেকে বাবিন বলছি, বৃষ্টি, পমি,
আর আরেকজন দাদা আছে শান্টু বলে, ওরা সবাই আরেকটা গাড়িতে আসে, একটা গাড়িতে সবার হবে না। তো এই পাহাড়ে ওঠা দেখে আমার মনে পড়ছে সেই উটির কথা। উটিতেও আমরা যখন গেছিলাম তখন তো ভিডিও সেরকম করতাম না, সেম এরকম হেয়ার পিনস বেন্ড ছিল ওখানে, কতগুলো যেন 23, আমার এখনও ঠিক মনে নেই। সেই হেয়ারপিন বেন্ডে উঠতে গিয়ে ওর উপর এরকম গাড়ি আটকে যায়, এখানে ফার্স্ট গিয়ারে গাড়ি চালাতে হয়, তো ক্লাচ পুড়ে যায়, মানে বিদিকিচ্ছিরি অবস্থা। মানে প্রথমবার আমরা পাহাড়ে উঠেছিলাম, তো কীরকম যা এক্সপিরিয়েন্স, হরিবল টাইম ছিল সেটা। মানে ভাবছিলাম আদৌ উঠিতে গিয়ে পৌঁছাতে পারবো না, তো এই জন্য আবার এখানে এসে এটা মনে পড়ছে। কিন্তু সেরকম ঠান্ডা নেই বলো কাকিমা? না না না, ঠান্ডা পাহাড়ে উঠছি কিন্তু খুব একটা যে চিল ওরকম ব্যাপারটা নেই, অতটা ঠান্ডা নেই। আমরা ওরকম হোটেল থেকে বেরিয়ে আমাদের ঠান্ডা লাগলো কিছুটা, কিন্তু এখানে আসলে রোদ বেরোচ্ছে তো এখন, সেই জন্য মনে হয় ঠান্ডাটাও এখন কম লাগছে। হ্যাঁ, হলদিয়াতে বেশি ঠান্ডা, আসামে তো আমরা ভেবেছিলাম আসামে বেশি ঠান্ডা হবে, কিন্তু হলদিয়াতে হাওয়া যেহেতু, হ্যাঁ হাওয়াটার জন্যই হলদিয়াতে ঠান্ডাটা বেশি থাকে। যাই হোক, বলছে তারা 5 মিনিটের মধ্যে চলে যাব, আমরা আগে পৌঁছে তারপর অর্ঘরা আসুক। আর অর্ঘর কাছেই তার ফোন নাম্বার আছে পুরোহিত, তারপরে তার সাথে কন্ট্যাক্ট করতে বলেছে এইসব। আমরা আগে পৌঁছাই, তারপর অর্ঘরা আসলে তারপরে ভেতরে যেতে পারি। আচ্ছা, এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখন এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেকটা উপরে আমরা অলরেডি চলে এসেছি, এই যে ভিউ পয়েন্ট দেখাই যাচ্ছে এখানে, ভীষণ কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কন্ডিশন কাকিমা এখন বলো তোমরাই। আর কি বলবো বল, 3টে তো ভিআইপি পাস হয়েছে, এখন সবাই তো আশা নিয়ে এসছে মন্দিরের ভেতরে যাবে, ওয়েট করছি আর মাকে ডাকছি না। 9:30 এসে বলছে দেখা করবে, দেখি এখন ওয়েট করা ছাড়া উপায় নেই। মা যদি ইচ্ছা করেন দর্শন দেবার তাহলে যাব। সেইটাই এখন সবার মধ্যে টেনশন, কারোর মন মেজাজ ভালো নেই। সবাই এখানে তো আমাদেরকে বলেছিল যে 3টে পাস রেডি করে রাখবে, আর বাকিগুলো আমরা ভিআইপিতে ঢুকে যাব। কিন্তু এখানে আসার পরে মানে ভিআইপি কাউন্টার খুলবে 9:30 নাগাদ, তারপরে তার জন্যই আমাদেরকে বললো 8:30টায় বেরোতে। কিন্তু এখানে এসে শুনছি 9:30টায় ভিআইপি কাউন্টার খোলে না, খোলে নাকি সকাল 6টায়, তারপরে 10টার সময়। এবার 10টায়ও না, 12টার সময়। আমরা জাস্ট ভিআইপি কাউন্টার থেকে ঘুরে আসলাম, ভিআইপি পাসও নেই, কিচ্ছু নেই। এখন 3টে পাস বলছে জোগাড় করে রেখেছে, বাকি আরও মহিলা, আমরা অ্যাটলিস্ট 5টা পাসও যদি হয়, বাকিদের পুজোগুলো আমরা দিয়ে দেবো। যারা বউরা আছি তারা ঢুকবো, কারণ এরকম তো হয় না কাকে বাদ দিয়ে কাকে, প্রত্যেকেই চায় যেতে, না এত দূর থেকে এসেছে। চলো কামাখ্যা মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আসামে ঝটিকা সফরে এসে এত ভালো পুজো দিয়েছি যে কি বলবো, কিন্তু অনেক যুদ্ধ করে পুজো দেওয়া হয়েছে। কিভাবে কি হয়েছে আমি তোমাদের সাথে এগুলো পরে শেয়ার করব। এখন তো সবাই মিলে যাচ্ছি বাইরে, আমাদের ক্যাব বুক হয়ে গেছে, এখান থেকে হোটেলে যাব। প্রায় 1:45 মনে হয়, কিংবা 2টো বাজে, আমি টাইমও দেখিনি। এখন বাড়ি গিয়ে খাবার টাবার খেয়ে রেডি হতে হবে, লেট হয়ে যাবে নয়তো বিয়েতে যেতে।
1:30 মতো বাজে, আমরা তো বিয়ে বাড়িতে চলে এসেছি। মাঝখানে তোমাদের সাথে আর কথাই বলা হয়নি, ইভেন ছেলেও বিয়েতে বসে গেছে, মানে দাদাভাই। তো বৌদির সাথে এখনো গিয়ে কথাও বলা হয়নি, এত ব্যস্ত ছিলাম। এত আজকে হুড়ুহুড়ি হয়ে গেছে কি বলবো, মানে কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে প্রায় 3:30। তারপরে সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি, পুরো উপোস ছিলাম। কামাখ্যা মন্দিরে কি হয়েছে সেটা তোমাদের আমি রাত্রে শুতে যাওয়ার আগে, যদি আজকে সময় পাই, জানি না কতটা ব্যস্ত থাকবো, ডেফিনেটলি আমি তোমাদের জানাবো। তো যেটা বলছিলাম, কামাখ্যা মন্দিরে থেকে আসি 3:30, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তো বাড়িতে এসে নর্মালি মেয়ের বাড়িতে দুপুরের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে তখন আমরা শরীর দিচ্ছিল না। পিছনে ঘন্টু কুমার, ঘন্টু নির্ভরের কি অবস্থা? হ্যাঁ আমা আমা আমা। তাই আমি অর্ঘ্যকে তখন বলি যে, মানে যখন ওখান থেকে ক্যাবে উঠেছি তখনই অর্ঘ্যকে ফোন করে বলি যে অর্ঘ্য একটা কাজ করো, আমি ওখানে মেয়ের বাড়িতে খেতে যেতে পারবো না, একদম শরীর দিচ্ছে না, তুমি জোম্যাটোতে কিছু অর্ডার করে নাও, আমি বাড়িতে গিয়েই খাবো। তো আমার শুনে শুনে সবাই ওয়েট করছিল, আমার শুনে শুনে অলমোস্ট বেশিরভাগ লোকজনই আজকে আর ওই বাড়িতে, মানে এখানে খেতে আসেনি। মেয়ের বাড়িতে, এটা তো হলে হচ্ছে এখন বিয়ে, মেয়ের বাড়িতে খেতে আসেনি। আমরা সবাই আজকে জোম্যাটো থেকে অর্ডার করে ভেজ থালি খেয়েছি, চাইনিজ ভেজ থালি। ওই সব খেয়ে টেয়ে তারপরে ভেবেছিলাম একটু রেস্ট নেবো, কিন্তু তখন অলরেডি 4:30 বাজে। আমি বললাম যে 4:30 বেজে গেছে, এখন যদি শুই আর উঠতে পারবো না, কারণ লগ্ন ছিল 8:02 কি 10 মিনিট অবধি, আমি ঠিক পারফেক্ট জানি না, অ্যাকিউরেট বলতে পারছি না। মোট কথা 8:10-15 মধ্যেই লগ্ন শেষ। তো সেই জন্য খুব তাড়াহুড়াও ছিল। তা আমি প্রথমে ঠিক করেছিলাম বাড়িতে মেকআপ টেকআপ সব কিছু করবো, কিন্তু দেন পমি আর আমি মিলে ডিসাইড করি যে চল না, বাড়িতে আর করা সম্ভব হবে না, তাড়াহুড়ার মধ্যে ভালো হবে না, তুই একটা কাজ কর, আমরা পার্লারে যাই। তো পার্লারে গিয়ে মেকআপ টেকআপ সেরে আস্তে আস্তে আমাদের বেজে যায় 7:30। তখন দাদাভাই অলরেডি আমাকে ফোন করছে, তোরা আর কত দূরে, আমাকে তো বেরোতে হবে, এরপরে তো লগ্নই পেরিয়ে যাবে। দৌড়াতে দৌড়াতে কোনো রকমে এসেছি। দাদাভাইদের সাথে নিচে, মানে আমাদের লজের নিচে দেখা হয়, ওরা তখন অলরেডি রেডি হয়ে নেমে গেছে, দাদাভাই, মান্টু কাকিমা আর হনি আর ছেলে। তো আমি বললাম যে তোরা একটা কাজ কর, আমি জাস্ট কিছু টাচ আপ বাকি আছে শিকিকে রেডি করে নিয়ে আমি আসছি, তোরা অলরেডি বেরিয়ে যা, কারণ তোর লেট হয়ে যাবে। তখন অলরেডি বাড়ি আসতে আসতে আমার 7:45। আর বিয়ের ব্যাপার, লগ্ন ভাই, ওটা সবার আগে, ওটা আর কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা চলে না। যাই হোক, ও আগে চলে আসে, আমরা সাথে সাথেই, মানে ও ঢোকে জাস্ট বিয়ে বাড়িতে, আমরাও পিছন পিছন ঢুকি, 2 মিনিটের গ্যাপ। তো বিয়ে বাড়িতে এসেই বরণ করে ছেলেকে বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছে। বৌদির সাথে তো বললাম এখনও আলাপ করা হয়নি, এখন আমাদের বাড়ির বেশিরভাগ লোকজনই এসে পৌঁছাতে পারেনি। আমি, অর্ঘ্য, শিকি, ঘন্টু তো নির্ভর বরের সাথেই এসেছে, হনি, বড় মাসি, বড় মেশো, মান্টু কাকিমা, শেখর কাকু, এরা এসছে। কিন্তু মাম্মি, আমার সব বন্ধুরা, বাকি কাকিমারা সবাই এখনও রেডি হচ্ছে। আমি জানি না এখনও এসছে কিনা, হয়তো এর মধ্যেই আসবে, আর 10-15 মিনিটের মধ্যে। তো ওরা আসলে তারপরে বরযাত্রীরা সব খাবো দাবো একসাথেই। এখন আমার খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি একটু চা না, কফি খাচ্ছি। আর অর্ঘ্য বোধহয় অলরেডি এসে মোমো, ফিশ ফিঙ্গার এসব খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। আমি কফিটা খেয়ে আবার দাদাভাইয়ের পাশে গিয়ে একটু বসবো, ওরা বলছে একজন বাড়ির কাউকে বসতে, আমি গিয়ে বসবো। মাম্মি টামিরা সবাই আসুক, তারপরেই খাবো। এই যে শিকি কফি স্টলে এসে দাঁড়িয়ে পড়েছে। বাবু, এই যে সারা মাথায় ফুল আছে, এদিকে দেখাও, তোমার ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে, তোমরাও দেখিয়ে দাও, আসো। তোমার লেহেঙ্গা, उसका चूड़ीदार, उसका भी लहंगा। তোমার দুপাট্টা কোথায়? শিকি, where is your দুপাট্টা? Where is your দুপাট্টা? আচ্ছা দেখ, তুমি কি খাচ্ছ এখন? আমার সাথে একটু কথা বলো, কি খাচ্ছ এখন? এখন আমরা চা খাচ্ছি, তারপর আমরা চা না, ওটা কফি। আর কি খাবে? আরে চাউমিন খাবে। আচ্ছা, আর পনির খেয়েছো? পনির পকোড়া? আমরা একে বলেছি সরি, ওকে ভালোবাসো না, আমরা বলেছি সরি। ওই এই বিল্লাল আস্তে আস্তে আস্তে, ম্যাও ম্যাও ম্যাও, কি করছে এরা? এরকম করে না শিকি। শোনো 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 শোনো, একটু তাকাও, তোমার লিপস্টিকটা পুরো ঘেটে গেছে, আবার নিয়ে আসবো।
আর কি নির্ভর এখানে সেই লাখ খাচ্ছে? হ্যাঁ বাবা, নির্ভর সেই লাখ খাচ্ছে। একটু আগে চাউমিন খেলো কুপ করে, এখন আবার সেই লাখ খাচ্ছে। শেরওয়ানিটা কিন্তু বিগড়ে দিও না। হ্যাঁ, আজকে অর্ঘ্যও পিঙ্ক পড়েছে, ছেলেও পিঙ্ক অ্যান্ড গ্রিন, শিকিও পিঙ্ক। আর আমাকে তো আশা করি দেখতেই পাচ্ছ, অতটা ভালো করে দেখাতে পারছি না হাতে স্টিক নিয়ে, আমিও পিঙ্ক পরেছি। স্টাইল টুইল মারে টাইম কুক কিল। তোমাদের জন্য বসে আছি, খাবো। চলো যাই। দাঁড়া একটু দাদার পাশে বসি, আমি একটু কফি খাই আসলাম। বড় মাসিকে একটু দেখিয়ে দিই, বড় মাসিকে আজকে ভালো লাগছে, সুন্দর শাড়ি পরছে। মানতে হবে একটু দেখিয়ে দাও নিজেকে। কি রাম, আমার সেম হার আছে, ভাগ্যিস পরি নাই, একদম সেম। কাকিমা দেখাও এই শাড়িটা, আমাদের দেখা সেম শাড়ি আমার আছে, ভালো লাগছে। কাকিমাকেও সুন্দর লাগছে। না তুলিনি, অর্ঘ্য তো বলছি, তোমাকেও ভালো লাগছে। দাদা ভাইয়ের সাথে একটু বসি। नमो यतस्मै कर्पाश वस्त्राय नमः नमो एतस्मै कर्पाश वस्त्राय नमः नमो स्वस्ति नमो स्वस्ति नमो स्वस्ति। আমাদের ব্রাইড সাগরটা বৌদি, সরি মানে আমি বলে দিয়েছি, শোনাবো। হ্যাঁ, এটা দেখো খুব সুন্দর হয়েছে, সাগরটাকে খুব। এটা কি লেখা? দাদা ভাই, ও ভাই পারবে না, সেটা বাংলা পড়তে জানে না, ওই জন্য বলছে কি লেখা। তোমার দাদার নাম পুরো ফটো তুলতেছে না, ভিডিও ভিডিও করছি। নিছি, দেখা গেছে। Finally our room is ready.
কি করছিস? মোবাইলটো অকণমান গুচাই দিয়ক না বা মোবাইলটো গুচাই দিয়ক। সকাল শ্রী বিষ্ণু ইতি কাম মন্দিরম কৃষ্ণ আদিবল্ল দৃশ্য অর্ব দেবন সঙ্গম আপ্রমত নবতত্ন নবরস্য গৌর বিশ্বাস বরায় কাশ্যপ কৃষ্ণ এখানে এত বন্ধুকে একদম পাগল। এবার কান ধরে এরা উদ্বাস করছে। কি কান ধরে উদ্বাস করছো? আসো এখানে আসো। চলছে বাস এখান থেকে বেস্ট। এখান থেকে পিছনে স্বাগতা গৌরবটাও দেখা যাচ্ছে। তুই এরপরে 3টা ঘড়ি একসাথে পরে নিস একদিন। চলে আসো চলে আসো।
सत्करिज्जाय ओम दर्शन दशाय इदं दर्शाय ओम पूर्णमासञ्च स्वाहा इदं पूर्णमासञ्च ओम गृहतस्मै स्वाहा इदं गृहति विष्णु देवता एक पदाक्रमे विनियोग नम एक निमिषे विष्णुस्ता नयतु विष्णुस्ता नयतु विष्णु देवता पुष्पाद विनियोग नम ब्रह्मफल ताम्बूल वस्त्र अग्निदेवता
সব নাচো। আসো নাচো। একদম আমি বসে পড়েছি। কোল্ড্রিঙ্কসের বোতলটা টেলিফোন কানে থাকাও, কানেটা সুন্দর করছে, কানে থাকাও। হ্যাঁ বাবা, এইবার অরিজিনাল ফোন, ওইটার দরকার নেই, ওইটা নিয়ে নেবে এখন। হ্যাঁ ওইটাই পছন্দ, ওইটাই পছন্দ। বিয়ে বাড়ি থেকে অনেকক্ষণ হলে চলে এসেছি, বাজে এখন প্রায় 2টো, শুতে যাব। তার আগে ভাবলাম ব্লগটাকে এন্ড করে নিই। আজকে আর বিশ্বাস করে একটুকু এনার্জি নেই, চোখ মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো। আর বিয়ে বাড়ি থেকে বেরোনোর পরেই এত ঠান্ডা লাগছিলো, শীত করছে ইভেন এখনও। আমি এসেই বাড়িতে প্যারাসিটামল খেলাম। মনটা হয় অনেক দিন ধরে ঘুম হয়নি, প্রচুর শরীরের উপর অত্যাচার হয়েছে, তো সেই জন্যই হতে পারে। যাই হোক, ঘুমালে আশা করি, হ্যাঁ ঘুমালে আশা করি ঠিক হয়ে যাবে। আর আজকে আর তোমাদেরকে শোনানো হচ্ছে না কি মা কামাখ্যার মন্দিরে কি কি ইনসিডেন্ট আমাদের সাথে হলো বা আমরা কী কী ফেস করলাম। ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব, একটু ফ্রি হতে দাও, এখনও বাড়িতে অনেক কাজ রয়েছে। কালকে সকালবেলা আমাদের 12টার সময় ট্রেন ছাড়বে, তো 10টার মধ্যে আমাদের এখান থেকে যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে। তো এখন বসে বসে প্যাকিং করছি, কালকে সকালে আবার কিছু কিছু প্যাক করার আছে, ফ্রেশ হওয়ার আছে। এই আর শিখি এখানে বসেছে আমার সাথে কথা বলা, মানে সেই ব্লগটাকে যেহেতু এন্ড করব সেই জন্য ও বলবে। কি কথা বলো? এখন ওই রাত্রিলে হয়েছে, এখন স্নান হবে না, তারপর কে আসবে না কাল? কে আসবে? বৃষ্টি বাবিন। ও আচ্ছা, বাবিন যে আসবে 18 তারিখে, ওটা নিয়ে বড্ড এক্সাইটেড। যাই হোক, ওয়াচ দেবে, ওইটা নিয়ে বসে আছি, গিফট পেতে বড় ভালোবাসে। যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।